রানাদা সিরিয়াল পিসি যে সমস্যার কথা বলছে, ঠাম্মি এলে সেটা মিটবে এমনটা তো না। বরং ঠাম্মি যদি আমাকে আটকে দেন তাহলে তাহলে এই ঝামেলা চলতেই থাকবে। জিল্লিমা, জিল্লিমা, ওমা শোন না, তুই এভাবে আমাদের বাড়ি ছেড়ে চলে যাস না। মা দেখ, ঋষি আসুক, রানার সঙ্গে কথা বলুক, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে, কেমন? হ্যাঁ দাদা, কেউ বিপদে পড়ুক আমি সেটা চাই না, কিন্তু ঋষির সঙ্গে কথা বলে কি হবে বলুন তো? কার সঙ্গে কথা বলে কি হবে আমি জানি না বৌদি, কিন্তু আমি এটুকু জানি যে রানা যেটা বলেছে সেটা একদম ঠিক কথা বলেছে। এই মেয়েটাকে আজকেই বাড়ি ছেড়ে বেরোতে হবে, নয়তো কিন্তু আমরা ভাইয়াজি রোষের মুখে পড়ব। হ্যাঁ মঞ্জু, এবার কিছুক্ষণ নিজের মুখটা বন্ধ করে রাখবি, কোনো কথা বলবি না, একদম চুপ চুপ একদম। বর্দা বলছি ঋষি না আসা। दया रे दया, ये लड़की तो झमेला में फंसा दिया। हाँ জিল্লি শোনো, তুমি আমাকে ছোটকা বলে মানো তো? ডাকো তো ছোটকা বলে। তাহলে আমি বলছি তোমাকে, শোনো, যতক্ষণ না ঋষি আসে তুমি প্লিজ কোনো ডিসিশন নিও না। না ছোটকা, আমার আর এ বাড়িতে থাকাটা উচিত হবে না। তোমরা এ বাড়ির সবাই সবাই খুব ভালো, তোমরা ভালো থেকো। কি ব্যাপার? এই তুমি তুমি এখানে যাওনি? তুমি কি ভেবেছো কেউ একজন আটকাবে আর তুমি এখানে থেকে যাবে? একদম চুপ। এদিকে আয়, এদিকে আয়। তুই আর একটা কথা বলবি না রানা। হ্যাঁ, এবার যা বলার আমি বলবো। জিল্লিমা, জিল্লিমা, আমি এ বাড়ির বড়, আমি তোকে বলছি তুই কোথাও যাবি না। জেঠু ঋষি প্লিজ, জেঠু আমার জন্য তোমরা আর ঝগড়া করো না। আর রানাদা, আমি কারোর আটকানোর জন্য অপেক্ষা করছি না, আমি চলেই যাচ্ছি। ভালো থেকো। ভালো হয়েছে ঋষি নেই, কমের ওপর দিয়ে সবটা মিটে গেছে, আপদ বিদেয় হয়েছে। কোথায় যাচ্ছিস তোরা? কাকে আটকাতে যাচ্ছিস? ও আমাদের আপন? হ্যাঁ, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে, এক পাও এগোবে না। মঞ্জু, স্টোরি নাম্বার 78। ঝিল্লি চৌধুরী চলল নতুন অ্যাডভেঞ্চারের পথে, তেঁতুল পাতা আর শিমুলপুরা ছেড়ে। কি করে বিয়েটা করতাম বলতো? মানে ঝিল্লি আমাদের খুবই ভালো বন্ধু মানছি, কিন্তু কতটা ইমপ্র্যাকটিক্যাল সেটা তোরাও জানিস। এরকম হুট করে বিয়ে করে নেওয়া যায়? সানি শোন, তুই আজ ইভিনিং আমাদের বাড়িতে আয়, এসে আমার বাবাকে বলিস যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আর আপনি যদি বিয়েটা না দেন তাহলে আমি ওকে নিয়ে চলে যাব।
আচ্ছা শোন, আমি আমার ফোনের নাম্বারটা চেঞ্জ করেছি, আপাতত কলকাতাতেই আছি, ঠিক আছে? যদি ঝিল্লি তোদের কন্ট্যাক্ট করে আমার ব্যাপারে কিছু জানতে চায়, আমার ওয়্যার অ্যাবাউটস প্লিজ বলবি না, ঠিক আছে? কি হলো, মারছেন কেন? কি হয়েছে বলুন, গায়ে হাত দিচ্ছেন? চুপ চুপ। ঝিল্লিকে কোথায় রেখেছো? কোথায়? হ্যাঁ বলো। আন্টি, আমি সত্যি বলছি, আমি জানি না ঝিল্লি একদম কোথায় ইয়ার্কি আছে। মারবে না, বাজে কথা বলবে না একদম। অয়নের সাথে ঝিল্লির বিয়ের দিন ও তোমার নাম করে পালিয়েছে। আজ 2 সপ্তাহ হয়ে গেছে ওকে পাওয়া যাচ্ছে না। আমি তো আপনার বসে এই বিয়েটা করতে এগ্রি করেছিলাম, তাই না? আমার যে এত বড় একটা ফেস লস হলো, সেটা কি হবে? তখন তো ঝিল্লিকে বাড়ির নেট করে বিদেশে নিয়ে যাচ্ছিল। এবার ঝিল্লি পালিয়েছে বলে আমার বিয়েটাও কি ভেঙে যাবে? অনের বন্ধুর সাথে যে আমার ম্যাচটা হচ্ছে, এবার আমার কি হবে মা? শোনো, এবার কিন্তু আমি তোমাকে পুলিশে দেবো। এই পুলিশের বাটামের বাড়ি খেলে না তুমি বুঝতে পারবে। আন্টি প্লিজ এরকম কিছু করবেন না। আমার বাবা যদি এগুলো জানতে পারে না, মানে আমায় আস্ত বাবার রাখবেন। আগে আমি তো তোমাকে আস্ত রাখবো না। ঝিল্লি তোমার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। আন্টি, ঝিল্লি কেন আমার সাথে পালাবে? আমি কি? কারণ তুই ওর বয়ফ্রেন্ড, তাই না? কি? আমি ঝিল্লির বয়ফ্রেন্ড না, বিশ্বাস করুন। না? না না। আচ্ছা আচ্ছা, মারবো? আরে আপনি ওদের জিজ্ঞেস করুন না। আমরা কমন ফ্রেন্ডস। ঝিল্লি আমায় ওর বয়ফ্রেন্ড ভাবে। ঝিল্লি আমার সাথে বিয়ে করতে চেয়েছিল, এটা ঠিক, কিন্তু আমি ঝিল্লিকে বিয়ে করতে চাই না। চুপ চুপ চুপ, একদম চুপ। এত বাজে কথা বলতে বলেছি তোকে? ঝিল্লি কোথায় আছে চুপচাপ বলে দে, নাহলে প্রচন্ড মার খাবি। আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। আমি জানি না ঝিল্লি কোথায়। ঝিল্লি হয়তো আমার সাথে বিয়ে করবে বলে পালিয়েছে, কিন্তু আমি জানি না। লাট্টুনগরে আমার একটা মানে বাবার একটা ফার্ম হাউস আছে। বলছি সানি কোথায় রে? সানিকে হঠাৎ লাট্টুনগরে চলে যেতে হয়েছিল ঝিল্লি। ওর বাবা ফোন করেছিলেন, কোনো একটা এমার্জেন্সি এসে গেছে। ওদের দেশের বাড়ি তো লাট্টুনগরেই। লাট্টুনগর? ঝিল্লি ওখানে গেছিল আমার খোঁজ করতে, এইটুকু আমি জানি। আমি নিজে ওকে মিসগাইড করার জন্য ওখানে চিঠি রেখে এসেছিলাম যে আমি আর এখানে নেই, বিদেশে চলে গেছি। আর লাট্টুনগর যেতে হলে শিমুলপুরা থ্রু যেতে হয়, ওটাই ওখানের মেন টাউন। এইটুকুই আমি জানি, কিন্তু ঝিল্লি এক্স্যাক্টলি কোথায় আমি জানি না। আন্টি প্লিজ 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 বিশ্বাস করুন, আমার বাবাকে কিচ্ছু বলবেন না। হ্যাঁ, এগুলো বাবা জানতে পারলে কিন্তু আমায় আস্ত রাখবেন। এই তোর নাম্বারটা দে। কেন, আমার নাম্বার নিয়ে কি হবে? চুপচাপ নাম্বারটা দিবি? ছাড়। আরে আরে আমি বলছি তো, আমি জানি। দেখ, যদি তুই ফোনটা না তুলিস আর যদি আমরা ঝিল্লিকে না পাই, তাহলে পুলিশকে নিয়ে গেলে তোর সোজা বাবার কাছে। হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার কি না? ক্লিয়ার। ইয়েস। ওসব কিচ্ছু করতে হবে না, আমি ফোন ধরব। গুড বয়। এখন যাই। যা যা না। এই ঝিল্লির জন্য এত ভালো পাত্র আমি কিছুতেই হাতছাড়া করব না। আচ্ছা, এই শিমুলপুরা আর এই লাট্টুনগর, ওখানে যেতে কতক্ষণ লাগে? 3-4 ঘন্টা ম্যাক্সিমাম গাড়ি করে। আমরা আজই যাব। এত কেন কাঁদছি বলো তো ক্রিশ? মাই গড, এটা তো ঝিল্লি চৌধুরীর স্টাইল নয়। এর আগেও তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, এত কষ্ট তো কোনোদিনও হয়নি। তাহলে আজ কেন? ও কম ও মিষ্টি, ওদের থেকে দূরে যেতে আবার এত কষ্ট কেন হচ্ছে ক্রিশ? যতবার চোখ মুচ্ছি ততবার চোখটা জলে ভিজে আসছে। কথায় কথায় কাদাটা তো ঝিল্লি চৌধুরী স্টাইল না বলো? প্লিজ ক্রিশ, প্লিজ আমার কষ্টটা একটু কমিয়ে দাও। এটা তো সত্যি বলো, আমি তো সত্যি সত্যি ওই তেঁতুল পাতার কেউ নই। একদিকে ভালোই হয়েছে, ও বাড়ি থেকে বেরিয়ে এসছে। এখন আমি সোজা লাট্টুনগর যাব, গিয়ে সানিকে বিয়েটা সেরে ফেলবো।